আল্লাহ বলতে লাগলেন, জিবরিল রে, আমার বন্ধুটারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি করিস না, দেরি করিস না। আমার বন্ধুকে জানিয়ে দে বুরাকের ফরিয়াদ আমি কবুল করে নিয়েছি। ওই বুরাকের পিঠে উঠল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে মদিনাতুল মুনাব্বারার দিকে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। যেতে যেতে মাঝখানে 3টা স্টেশনে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। পরবর্তী গিয়েছেন মসজিদে আকসা। কোথায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি বিদায় আল্লাহকে এক হিসেবে মানছি। সন্দেহ আছে? কোন নবজাতক সন্তান দুনিয়াতে আসার পর সে আগে চিনে কাকে? মাকে নাকি বাবাকে? আওয়াজ নাই। কাকে চিনে? মাকে চিনে। সন্তান যখন বড় হয়, বুদ্ধি যখন আসে, মা তখন বলে এটা তোর বাবা, ঠিক না? তাহলে মা বাবার পরিচয় দিলে সন্তান বাবাকে চিনছে, কিন্তু মাকে চেনার জন্য কোন পরিচয়? মায়ের শরীরের গ্রাম সন্তানের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিচয় দিয়েছেন বিদায় আমরা আল্লাহকে কয়জন জানি? বলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এক উপাস্য ছাড়া আর কোনো উপাস্য নাই, ইবাদত পাওয়ার হকদার এক আল্লাহ। আর আল্লাহও বলতে লাগলেন, হাবিব রে, আপনার নবুয়তের জবানটা আমি আল্লাহ ব্যবহার করব আমার প্রচার এবং প্রসারের জন্য। সুবহানাল্লাহ। দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ইখলাস। সূরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর মাধ্যমে গোটা কায়নাতকে জানাচ্ছেন, কুল, হে নবী আপনার নবুয়তের জবান দিয়ে বলে দেন, হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কজন? আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারতেন, ঠিক না? ডাইরেক্ট আল্লাহ বলেন নাই, বরঞ্চ আমার নবীর নবুয়তের জবানটা যিনি ব্যবহার করেছেন তিনি কে? আল্লাহ নিজেই বুঝিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন। শুধু বুঝার ভুলের কারণে আমরা পদস্খলিত হয়ে ভিন্ন পথে গিয়ে ওই রাস্তাটা ধরেছি যে রাস্তা জাহান্নামের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু নামধারী মুসলমান আছে যাদেরকে কিতাবের ভাষায় মুনাফিক মুসলমান বলে। তারা আল্লাহর হুকুম থেকে, দয়াল নবীজির সুন্নাহ থেকে পদস্খলিত হয়ে এমন এক ট্রেকে হাঁটছে, এমন এক রাস্তায় হাঁটছে, মূলত ওই রাস্তা ধরলে জাহান্নাম ছাড়ার দ্বিতীয় কোন রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেহেতু মাধ্যম ব্যবহার করেছেন, সেই আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলেন না সুবহান। আল্লাহ কি বলছেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন, ওয়াসিলা তালাশ করো, ওয়াসিলা ধরো। যেই ওয়াসিলা ধরো, এমন ওয়াসিলা ধরো যেটা ধরলে আমি আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবে। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে এসে সমস্ত কাফের এবং মুশরিকদেরকে জানিয়ে দিয়েছেন, ও কাফের মুশরিক, তোমরা যে মাটি পূজা করছো, আগুন পূজা করছো, সূর্য পূজা করছো, চাঁদ পূজা করছো, এত কিছু যা করছো সমস্ত পূজা বাদ দিয়ে দাও, ক্যান্সেল করে দাও। এক আল্লাহকে মানো, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহর ইবাদত করো। যদি এমনটা তোমরা করতে পেরেছো, জেনে রাখো,
ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর 6 মাস 14 দিন শুধু কালমার দাওয়াত দিয়েছেন। 63 বছরের ভিতরে 40 বছর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর হয়েছে তখন নবুয়ত প্রকাশিত হয়েছে। এখানে কিছু পণ্ডিত আছে যারা অতিরিক্ত বুঝার কারণে জাহান্নামী হয়েছে। কিছু পণ্ডিত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। যত শক্তি আছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন যখন সৃষ্টি হয়েছে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত যদি আপনি দেখেন, ওই 81 নম্বর আয়াতটা তাফসীরে যেতে হবে না, কোন তাফসীরে যেতে হবে না, শুধু আয়াতটা একটু দেখেন আর অনুবাদটা পড়েন, শান নুজুলটা ধরেন, বুঝতে পারবেন যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন, সাথে সাথে আমার নবীকে নবুয়ত প্রদান করেছেন। আর 40 বছর যখন কমপ্লিট হয়েছে দুনিয়াতে তখন নবুয়ত প্রকাশ করার কথা আল্লাহ পাক জানিয়েছেন। 40 বছরে নবুয়ত কি হয়েছে বলেন না? 40 বছরে নবুয়ত কি হয়েছে? সন্তান মায়ের গর্ভে যখন আসে, যেদিন এসেছে সেদিন থেকে হিসাব করা হয়। কথা বলেন না কেন? ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয় প্রতি মাসে আসবেন, চেক আপ করিয়ে যাবেন, 8 মাস কিংবা 9 মাস হলে আপনার বাচ্চা দুনিয়াতে আসবে, আপনার বাচ্চার বয়স পেটের মধ্যে এত মাস চলছে। কথা বলেন না? তাহলে আল্লাহর পক্ষ থেকে ভ্রূণ থেকে ওই বাচ্চা মায়ের গর্ভে চলে এসেছে, ওই খবর ডাক্তারে দিচ্ছে। সন্তান যখন দুনিয়াতে আসে তখন ভূমিষ্ঠ হয়, পেটে অনেক আগে আসে গেছে। সন্তান যখন 9 মাস কিংবা 10 মাস পরে আসে দুনিয়াতে, এটা ভূমিষ্ঠ হওয়ার সময়, গর্ভে তো অনেক আগেই চলে এসেছে। কথা বলেন না ঠিক কি না? এবার বুঝেন, ডাক্তার যদি মায়ের গর্ভে আসা সন্তানের খবর রাখে, ডাক্তার যদি ট্রিটমেন্ট করার মাধ্যমে যদি গার্ডিয়ানকে জানিয়ে দেয় ছেলে হবে নাকি মেয়ে হবে, তাহলে সেই রহমতুল্লিল আলামিন উনাকে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, সাথে সাথে কি আল্লাহ ওই উদ্দেশ্য হাসিল করে নিবে না? বলেন না কেন? বলেন না কেন? নবুয়ত তখন পেয়েছেন যখন সৃষ্টি হয়েছে। আর 40 বছরের নবুয়তটা কি হয়েছে? প্রকাশ হয়েছে। প্রকাশ তার মানে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন আপনার উম্মতদেরকে এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহা নাই। এই আমার নবী 40 বছরের পরে 51 বছর 6 মাস 14 দিন পর্যন্ত, তখন না কোনো নামাজ ছিল, না কোনো রোজা ছিল, না কোনো হজ ছিল, না কোনো যাকাত ছিল, শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালেমার দাওয়াত দিয়েছে 11 বছর 6 মাস 14 দিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া, বড় মেহেরবানি করে আমাদের আপনাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কারো উম্মত যদি আমাদেরকে বানাইতেন, আল্লাহর কাছে কোনো দরখাস্ত দিতে পারতাম? বলেন না। আমরা কোত্থেকে? যারা নবুয়ত পেয়েছেন, নবীগণও চেয়েছেন আখেরি নবীর উম্মত হওয়ার জন্য, অথচ আমরা না চাইতেই দয়াল নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, পড়েন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ধন্য না তো পড়েন না, আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো
রাসূল তোমাকে পেয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরে জুরে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে চাই কিনা বলেন না চাই কিনা আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে আমি বাঁচতে চাই তোমার গোলাম হয়ে আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে পড়েন ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে हाँ हाँ या रसूलल्लाह या बोलें ना सुभान अल्लाह ये आवाज़े पोषाबे আপনারাই বলতেছেন পোষাবে না তাহলে আমার কোথা থেকে পোষাবে জোরে বলেন সুবহানাল্লাহ তারা আমার হুজুর বলেছেন তারা বিশ্বনবী ছাড়া আর কোনো কিছু দেখে না কোনো শব্দ দেখে শুধু দেখে একটা শব্দ নাম কি বিশ্বনবী আমি বারবার এই কথা বলি যার অন্তরে আমার নবীর প্রেম থাকবে সেই কখনো নবীজির শানে গুস্তাখি করার সুযোগ পাবে না তাদের শব্দ চয়নগুলো দেখেন আমি বুঝতেছি না আসলে তারা কি মুসলমান নাকি ইহুদিদের এজেন্ট বুঝতেছি না আমার খুব কনফিউশন লাগে মুখে দাড়ি রাখলে সুন্দর টুপি দিলে পরনে জুব্বা থাকলে তাকে মুসলমান বলা যায় না এখন হিন্দু ধর্মের লোকেরাও দাড়ি রাখে কথা বলেন না কেন যদি দাড়ি দিয়ে মুসলমান যাচাই করা যেত মুসলমানের পরিচয় করা যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় মুসলমান একজনও থাকতো না কথা বলেন না ঠিক কিনা তার দাড়ি আমার চাইতে বড় হুজুরের চাইতে অনেক বড় তার দাড়ি অনেক দাড়িওয়ালা মুসলমান নামদারি মুনাফিক আছে না নাই তাদের কাজ হচ্ছে মানুষের ঈমানকে চুরি করে নিয়ে যাওয়া মানুষের ঈমানকে চুরি করে চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষায় কথা আছে চুরি গল্লি বাজি অন্তত পক্ষে গড় গানলে থাকতু দেখছি ফাতিলে চুরি করছি দেরি গড় গানলে থাকতু সাতটা নইলে ইয়া তো এন ভাবে চুরি করছি এন ভাবে ডাহাতি করছি এন ভাবে অন্ধরে দিয়ে মাথার তো সাতটা লেগে যাবে যেই সমস্ত মানুষ ঈমানের উপরে আঘাত করে ঈমানটা নিয়ে চলে যায় ঈমান যদি কোনো মানুষের হৃদয় থেকে বের হয়ে যায় আকীদা যদি তার চলে যায় তাহলে সেই মানুষের কাছে কোনোদিন নামাজ রোজা হজ যাকাত কোনো মূল্য থাকবে না কারণ সেগুলো থাকার জন্য তো ঈমান শর্ত ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই ঈমানটা কি জিনিস ঈমান হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে নিজেকে কুরবানি করার নাম ঈমান বুঝতে পেরেছেন নিজেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নিজের জানটাকে কুরবান করে দেওয়ার নাম কি বলেন না কি ঈমান ঈমানের ভিতরে আল্লাহ আছে না নাই নবী আছে না নাই কেউ যদি আমার নবীকে বাদ দিতে চায় ঈমানদার হবে
বলেন না হবে? আচ্ছা, ঈমান লিখতে শুরুতে আলিফ শেষে নুন আছে না নাই? ইসলাম লিখতে শুরুতে আলিফ শেষে মিম আছে না নাই? বলেন না কেন? আলিফ মানে আল্লাহ, মিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ মানে আল্লাহ, নুন মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান থাকবে ওই কলবে, যেই কলবের ভিতরে আল্লাহ এবং রাসূল থাকবে। যদি এখান থেকে আমার নবীকে বাদ দেওয়ার কোনো ইচ্ছা মনে মনেও থাকে, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, জান্নাত কেনার জন্য কয় হাজার, কয় লাখ, কোটি টাকা দিতে হবে? হ্যাঁ হবে? জান্নাত কেনার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন খরচ করলে জান্নাত কিনা যাবে? কথা বলে না কেন? যদি আমরা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করি, জান্নাত পাওয়া যাবে? আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, চায়না, বড় বড় নামি দামি কান্ট্রি, সভ্য কান্ট্রিগুলোতে গেলে জান্নাত পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? গোটা দুনিয়া একদিকে রাখলে আর জান্নাতের একটু গ্রান নিতে চাইলে, এক টুকরা নিতে চাইলে পারা যাবে? আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন মর্যাদা দান করেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি পদযুগল মুবারক বারবার ডেলি 10 বার লাগার কারণে, ডেলি 10 বার লাগার কারণে, ডেলি 10 বার কিভাবে লেগেছে বলে, আমার হুজরা শরীফ থেকে মসজিদে নববীর মেহরাব পর্যন্ত নামাজ পড়াইতে একবার যেতাম, আবার নামাজ শেষ করে ঘরে আবার আসতাম। 5 ওয়াক্ত নামাজের জন্য 10 বার আপ ডাউন হতো। আমি রাসূলের কদমটার স্পর্শ লাগার কারণে আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। তাহলে জান্নাতটা হলো আমার নবীর কদমের নিচে। জান্নাতটা কোথায়? আমার নবীর কদমের নিচে। এই জন্য আশিক রাসূলরা বলে, গোটা বিশ্ব ভ্রমণ করার পর, সারা ওয়ার্ল্ডে যদি আমি ভ্রমণ করার পারমিশন পেয়ে যাই, ভ্রমণ করার পর আমার স্বাদ মিটে যায়, একবার গেলে দ্বিতীয়বার যেতে ইচ্ছা হয় না। খোদা কি কসম, আপনি কোন হাজিকে যদি জিজ্ঞেস করেন, কেউ উমরা করতে গিয়েছে, ওনাকে যদি জিজ্ঞেস করেন, তারা বলবে মদিনাতুল মুনাওয়ারা থেকে জিয়ারত শেষ করে যখন দেশে ফিরছিলাম, তখন শুধু চোখের পানি নিয়েই ফিরছিলাম আর দোয়া করতেছিলাম, আল্লাহ একবার নয়, যতদিন বাঁচবো ততদিন যেন রহমতুল লিল আলামিনের দরবারে এসে জিয়ারত করার যেন সুযোগ পাই। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আরে হইল যে গান মদিনাত রাখি আসতো সাই। ঠিক কিনা? মাথন না ঠিক কিনা? মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, এত মায়া আর নবীরে লাগে তাল্লাই, এত মায়া আর নবীরে লাগে তাল্লাই। সুখ লাগিব নূরুন নবীর সুরত চাইবেল্লাই, সুখ লাগিব নূরুন নবীর সুরত চাইবেল্লাই, হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, হইল যে গান মদিনাত। হস্টন না মাতন না, হস্টন এখানে মহাব্বত লইবে, একগুণ গন চাই, বহুত শান্তি লাগবে।
লাইব না মাথা না লাইব না কেন এখন হইল যে গান মদিনার আরে লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরর মাড়ত লাওয়ারিষ্ণই গুনাহগারল হাসরর মাড়ত রহমতর চাদর যখন মুস্তাফার আত লাওয়ারিষ্ণই গুনাহগারল হাসরর মাড়ত রহমতর চাদর যখন মুস্তাফার আত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই হই যে গান মদিনার মাশাআল্লাহ হই যে গান মদিনার রাখি আশতো সাই মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় হই যে গান মদিনার রাখি আশতো সাই হই যে গান মদিনার রাখি আশতো সাই দো জাহানের কামলিওয়ালা বাদশা নবী উম্মতের মায়ায় এখনো জমিনে আসে না নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক লাগার কারণে গোটা মদিনাতুল মুনাব্বারার নাম পরিবর্তন হয়ে গেছে ছিল ইয়াসরিব আমার নবীর কদম লাগার কারণে হয়ে গেল সোনার মদিনা সুবহানাল্লাহ আমার নবীর কদম লাগলে আল্লাহ পাক ওই জায়গাকে রহমত দিয়ে ভরপুর করে দেন আমার নবীর নূরানি নজর পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার দিকে ওই নজরটা পড়ে তার কলবকে পরিবর্তন করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীর কারণে বান্দার উপরে দয়া করবেন আমার নবীর নেক নজর নেক তাওয়াজ্জুহ যদি বান্দার উপরে না পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ওই বান্দাকে রহমতের নজর দিয়ে দেখেন না সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামতে উজমা আমার আল্লাহ বলতে লাগলেন নিয়ামত পাওয়ার পরে ও বান্দা তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেব আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি তুমি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেব যদি আপনি চিন্তা করেন নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা ওই নিয়ামতের নাম হলো রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন উযকুরু নি'মাতাল্লাহ উযকুরু তোমরা জিকির করো তোমরা স্মরণ করো তোমরা তাজকিরা করো নি'মাতাল্লাহ আল্লাহর নিয়ামতের স্মরণ করো সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহর নিয়ামতের স্মরণ করো তাই আমরা আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা আমার নবীর জিকির করি কেন আমরা জানি আসমান আমাদের জন্য রহমত চন্দ্র সূর্য আমাদের জন্য রহমত জমিন আমাদের জন্য রহমত কথা বলেন না ঠিক কিনা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি বান্দার জন্য রহমত রহমত কিন্তু রহমতের ভিতরেও ক্লাসিফিকেশন আছে না নাই মর্যাদা আছে না নাই তারতম্য আছে না নাই উঁচু নিচু আছে না নাই অনেক প্রকারের রহমত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি কিন্তু সব চাইতে যেটা বড় রহমত যেই রহমত না হলে না জমিন হতো যেই রহমত না হলে না আসমান হতো না চন্দ্র হতো না সূর্য হতো না তারকা হতো না লৌহ হতো না কলম হতো না আরশ হতো না কুরসি হতো যেই রহমতের কারণে সমস্ত কিছু পেয়েছি ওই রহমত হলো রহমতে আলা সব চাইতে
সবচাইতে বড় রহমত, সবচাইতে বলেন না সবচাইতে বড়। এই জন্য সুন্নিরা বড় রহমতের মাহফিল সাজায়, সুন্নিরা বড় রহমতের কি সাজায়। যেমন আলা হযরত বলতেছেন সবসে আলা हमारा नबी सबसे हमारा नबी सबसे मोहब्बत है, पढ़ें ला हमारा नबी सबसे दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे माशाअल्लाह ला हमारा नबी सबसे সবার ঊর্ধ্বে সবার সেরা তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কাছে পৌঁছেছেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে রাজি করেছেন, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সন্নিকট হয়েছেন মেরাজের রাত্রিতে, যেভাবে আর অন্য কোন নবী যাওয়ার সাহস তো দূরের কথা চিন্তাও করেন। কোরআনে এসেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবীকে মেরাজ যিনি করিয়েছেন তিনি কে? বিশ্বাস হয়? অনেক গান্ডু আছে বিশ্বাস করেন, আছে না নাই? এটা কি আজকের মুনাফিক? এগুলো কথা বলেন, আজকের মুনাফিক না। হিসাব লাগাই দেখলে ভালো করে যদি হিসাব লাগান, বংশ পরিচয় দেখেন, দেখবেন যে 14 খানদান মুনাফিক ছিল। 14 খানদান কি ছিল? মুনাফিক ছিল। মুনাফিক থাকার কারণে আমার নবীর মেরাজ শরীফকে তারা বিশ্বাস করতে চায় না। কারণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে এসেছেন, আসার পথে জিবরিল আমিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, জিবরিল আমি যে এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার পর 90,000 কালাম করে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা সবকিছু যে দেখে আসলাম এই মুহূর্তের ভিতরে, এটা কেউ কি বিশ্বাস করবে? তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনার এই কথা কোনো এক্সকিউজ ছাড়া বিশ্বাস করে নিবে হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি আসলেন, আসার পরে যখন মেরাজের কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে বলতে লাগলেন, তখন কিছু মুনাফিকও ছিল। ওই মুনাফিকরা চতুর্দিকে এই কথা বলা বলি শুরু করলো যে অতি অল্প সময়ে চোখের পলকের ভিতরে তিনি নাকি এখান থেকে সোজা মসজিদে আকসায় গিয়েছেন, আবার সেখান থেকে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, সেখানে ভেদ করে নাকি আরশ কুরসি লৌহ কলম সব জায়গায় যিনি ঘুরে এসে দেখেছেন নাকি মুহূর্ত হয়েছে। এটা কেমনে সম্ভব?
চতুর্দিকে এত হইচই পড়ে গেল, ওই কাফেররা মুনাফিকরা সর্বপ্রথম পাইছে সিদ্দিক আকবরকে। কথাগুলো বোঝানোর জন্য বলে, হে আবু বকর, তুমি তো তোমার নবী বললে ফানা হয়ে যাও। তোমার নবী এমন এক ঘটনা সবাইকে বলে বেড়াচ্ছে যে ঘটনার কোনো উত্তর দক্ষিণ আমাদের মাথায় ঢুকতেছে না। বলে কি ঘটনা? বলে মুহূর্তের ভিতরে রহমতুল লিল আলামিন নাকি মেরাজ করে এসেছেন। বলে এটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, এটাকে উনি বলেছেন? সিদ্দিক আকবর একবার, দুইবার, তিনবার এই কথার সত্যায়িত যাচাই করেছেন। এই কথার সত্যায়িত যাচাই করার পর ওই মুনাফিকরা কাফেররা বলতে লাগলো, হ্যাঁ আমরা এগুলো বানিয়ে বলছি না, তোমার নবী বলেছে, দেখছো মুহূর্তের ভিতরে নাকি মেরাজ করছে, এটা বিশ্বাস করা যায়? তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, ও কাফেরের দল, ও মুনাফিকের দল, কাকে এই কথা বলতে এসেছিস? আমাকে নবীর বিরুদ্ধে করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিস? না রে না, এগুলো হবে না। আমি আবু বকর বলছি, যদি মেরাজের এই কথা আমার নবী বলে থাকে তাহলে 100% আমি ওই মেরাজের কথা বিশ্বাস করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কোনো এক্সকিউজ ছাড়া যিনি সর্বপ্রথম ওই মেরাজের কথাকে বিশ্বাস করে নিয়েছেন তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই কথা সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করে নিয়েছেন, সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সিদ্দিকে আকবর বলে ঘোষণা দিয়েছেন। সিদ্দিকে আকবর ঘোষণা দিয়েছেন কে? রহমতুল লিল আলামিন। মনে রাখবেন, হযরত উমর ফারুক আজম তিনিও সিদ্দিক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও সিদ্দিক, হযরতে মাওলা আলী তিনিও সিদ্দিক, হযরতে আবু হুরায়রা তিনিও সিদ্দিক, হযরতে আনাস বিন মালিক তিনিও সিদ্দিক, হযরতে কাব বিন জুহাইর তিনিও সিদ্দিক, হযরতে হাসান বিন সাবিত তিনিও সিদ্দিক। সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক সিদ্দিক, কিন্তু সিদ্দিক আকবর একজন। কিন্তু সিদ্দিক আকবর একজন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই উপাধি আমার নবী দ্বিতীয় কোন সাহাবীকে বলেন না, দ্বিতীয় কোন সাহাবীকে, ও সিদ্দিক আকবর, তুমি হইলা সবচাইতে বড় সত্যবাদী, তুমি হইলে সবচাইতে বড় সত্যবাদী, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত আফদালুল বাশার বাদাল আম্বিয়া বলে ঘোষণা দিয়েছেন। যিনি এমন আবু বকর, নবীজির পরে যার স্থান, নবীজির পরে যদি আর কোন নবী আসার সুযোগ থাকতো তিনি হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। আমার নবী পাককে এমন ভাবে রাজি করেছেন যার কারণে আল্লাহ পাক ওনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পজিশন পেয়েছেন, কোন নবী কোন রাসূল ওই পজিশন পান নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার কারণে মূসা আলাইহিস সালামের নাম হয়ে গেল মূসা কলিমুল্লাহ। মূসা কলিমুল্লাহ হয়ে গেল। ওই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, বারে ইলাহি, আপনাকে একবার দেখার স্বাদ আমার জেগেছে, এতদিন পর্যন্ত কথা বলে আসছি, আপনি দয়া করে আমাকে কলিমুল্লাহ উপাধি দিয়েছেন। ওগো বারে ইলাহি, আপনাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, লান তারানি ইয়া মূসা, তুমি কখনো আমি আল্লাহকে দেখবে না। লান তারানি, তুমি কখনো আমি আল্লাহকে দেখবে না। সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য পাগল পারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে একটু দেখবে বলে পাগল পারা ছিলেন। কোন আম্বিয়া কিরামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সুযোগ দান করেন নাই। শুধুমাত্র দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন। আমার নবী
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ পর্যন্ত গোপন থাকতে পারে না, আল্লাহ পর্যন্ত ওপেন হয়ে গেছে। আলা হযরত বলতে লাগলেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আমার আলা হযরত বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো কিছু গায়েব থেকে থাকে তাহলে একমাত্র আল্লাহ গায়েব আছে, ঠিক না? বলেন না ঠিক না? যদি কোনো কিছু গায়েবের মতন গায়েব থাকে, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর এমন অনেক সৃষ্টি আছে যে সৃষ্টিগুলোকে খালি চোখে দেখা যায় না, এত বেশি ক্ষুদ্র, এত বেশি ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। বিজ্ঞান বলছে আপনার ভ্রুর মধ্যে, এই জায়গার মধ্যে ভ্রু যেটা রয়েছে, কপাল যেটা রয়েছে, ছোট ছোট এমন অনেকগুলো সৃষ্টি আল্লাহর রয়েছে, যে সৃষ্টিগুলো আপনার যে চামড়া আছে ছোট ছোট ওই মরা চামড়াগুলো খেয়ে বাঁচে। ওই পোকাগুলো কপাল থেকে ঘষলেও যাবে, কপালে ঘষলেও যাবে, ক্রিম ব্যবহার করলেও যাবে, তারা সেখানে বসবাস করার জন্য আল্লাহ ঘর করে দিয়েছেন প্রত্যেক মানব দেহে। কি করে দিয়েছেন? ঘর করে দিয়েছেন। ওই প্রাণীগুলোকে অণুবীক্ষণ যন্ত্র যখন লাগানো হয়, সেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রাণীগুলোকে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? অণুকণা খালি চোখে দেখা যায় না, ওই প্রাণীগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখার সুযোগ আসে না নাই? হযরত সুলাইমান বাদশাহ, ওনার অণুবীক্ষণ যন্ত্র লাগতো না, উনি প্রত্যেক প্রাণীর সাথে কথা বলতে পারতেন। ক্ষমতা দিছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ, আল্লাহ গোপন গোপনই রয়েছেন। আলা হযরত বলতেছেন, পৃথিবীর বুকের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির সাথে নবীরা কথা বলে নাই। নবীদের কাছ থেকে গোপন এমন কিছু নাই, কারণ আমার আল্লাহ নিজে বলেছেন আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম অণুবীক্ষণ যন্ত্রের খবর রাখতেন, ঠিক কিনা বলেন? ওই আলা হযরত বুঝাতে চাচ্ছেন শুধু গায়েব বলতে একজন, তিনি হচ্ছেন কে? বলেন না, আল্লাহ। আল্লাহ একজন গায়েব, অদৃশ্য, নিরাকার, ঠিক কিনা? ওনার কোনো হাত পা, উনি সাকার নয়, উনি হচ্ছেন নিরাকার। আলা হযরত বলতেছেন, রজবুল মুরাজ্জব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে জমিন থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আহা, আমার নবী পাক মোট 35 বার মেরাজ করেছেন। কয়বার? মোট 35 বার মেরাজ করেছেন। একবার ছিল সশরীরে, আর 34 বার ছিল স্বপ্ন যুগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিরুসুলিহি বলেন নাই, বিআবদিহি বলেছেন আব্দুন হওয়ার জন্য। তাফসীরে রূহুল বয়ানের মধ্যে আসছে আব্দুন হওয়ার জন্য, বান্দা হওয়ার জন্য দুইটি জিনিস লাগবে, একটি হলো রূহ আর একটি হলো জিসিম। রূহ এবং জিসিমের সমষ্টিগতকে বলা হয় বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও দুনিয়াবাসী শোনো 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 শোনো, আমার নবীর মতন শ্রেষ্ঠ করে আমি দ্বিতীয় আর কাউকে তৈয়ার করি নাই। কোন নবীকে, কোন রাসূলকে এই পজিশন আমি দেই নাই যে পজিশন আমার হাবিবুল্লাহকে আমি দিয়েছি। আমার নবীকে সবার থেকে শ্রেষ্ঠ করেছি। আমার নবী সবার ঊর্ধ্বে, সবার সেরা, সেটা প্রমাণ করার জন্য, কোনো এক্সকিউজ, কোনো প্রশ্ন না থাকার জন্য, কোনো কোয়েশ্চেন না করার জন্য আমি আল্লাহ ফুল স্টপ দিয়ে দিয়েছি। মেরাজের রজনীর মাধ্যমে সশরীরে
আমি আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। এবার দিদারটা কেমন হয়েছে? মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন, শরবতের একটা শরবত তৈরি করতে গেলে সাদা পানির সাথে যখন চিনি মিক্স করে দিবেন, সাদা পানি আর চিনি মিক্স হয়ে যাওয়ার পর শরবত তৈরি হয়ে যায়, ঠিক না? শরবত যখন তৈরি হয়ে গেল, এখন আমি কাউকে দিলাম এখান থেকে দেখে, ভাই আমি তো এখানে চিনি মিক্স করেছি, ওই চিনিগুলো সেখান থেকে বেছে বেছে আমাকে দিয়ে দেন, পারবে কেউ? বলেন না পারবে? নাকি চিনির সাথে পানির সাথে মিক্স হয়ে গেছে, চিনি আর পানি মিক্স হওয়ার পরে নাম হয়ে গেল শরবত। নাম কি হলো? মুফাসসিরিন ইকরাম বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ যখন করালেন, যখন মেরাজ করাচ্ছেন, আমার আল্লাহ আমার নবীকে শুধু ডাকতেছেন, উদুনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ। ওগো হাবিব আপনি আর একটু কাছে আসেন, আর একটু। ওগো হাবিব আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এখন ডাকতে 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 এত কাছে চলে গেলেন, ডাকতে ডাকতে এত কাছে নিয়ে গেলেন, পানির সাথে চিনি মিক্স করলে যেরকম একটা অপরটার সাথে মিশে যায়, আমার নবীর নূর মুবারক আল্লাহর সাথে ওইভাবে মিশে গেছে। এত কাছে ডেকে নিয়ে গেছেন আল্লাহ, এত কাছে ডেকে নিয়ে গেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সূরা বনী ইসরাইলের এই 15 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে এই কথা স্পষ্ট বলা আছে যে আল্লাহ পাক আমার নবীকে এত কাছে ডেকেছেন, এত ক্লোজ হয়েছেন, চিনির সাথে পানি মিশলে যেরকম শরবত হয়ে যায়, আমার আল্লাহর নূরের সাথে দয়াল নবীর নূর মিক্স হয়ে ওই রকম হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। মেরাজ কি শব আহমদ মেহমান খুসুসি থি, মেহমান খুসুসি থি, यूं अर्श परी फिर भी वजूद जगाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते वही जिनको सरकार बुलाते हैं। तू जिंदा है वल्लभ, तू जिंदा है वल्लभ, मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পজিশন দান করেছেন, যেই পজিশন, যেই মর্যাদা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেয় আর কেউ সেইখানে পৌঁছায় নাই, আমার নবী পৌঁছাইছে। যেখানে আর কোন নবী পৌঁছাতে পারে নাই, আর কোন সৃষ্টি পৌঁছাতে পারে নাই, সেইখানে রাহমাতুল লিল আলামিন পৌঁছেছেন। তো মর্যাদাটা যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কারো মর্যাদা বাড়ালে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কারো সম্মান বাড়ালে দুনিয়ার কোন সৃষ্টি আছে ওনার সম্মান কমানোর? কেউ বলছে আমার নবীকে কাউবয়, নাউজুবিল্লাহ পড়েন। আবার সে কিছুদিন আগে বলেছে 6 প্যাক, বলছে না? এই কথা বলেন, বলছে না? বলছে না? কিছুদিন আগে সে আবার বলছে 6 প্যাক, আবার বলে, কতক্ষণ বলে কাউবয়, কতক্ষণ বলে রাখাল, কতক্ষণ বলে বিশ্বনবী। শুধু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, উম্মাহাতুল মুমিনিন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা শানেও অকথ্য ভাষায়, খারাপ ভাষায় কথা বলেছে, ঠিক কি না? এরপর দেখেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শানে বেয়াদবি করেছে, মাওলা আলী শানে বেয়াদবি করেছে, মা ফাতেমা শানে বেয়াদবি করেছে। কথা বলেন না, ঠিক কি না? একবার করলে সারা যায়,
বারবার 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 বিয়াদবের একদম চরম পর্যায়ে চলে গেছে, ঠিক কি না? তো সুন্নিরা, উলামায়ে আহলে সুন্নাহ, মুফতিয়ানে ইজাম, শেখুল হাদিসগণ, মুফতিগণ ঐক্যমত পোষণ করেছেন যে সম্মানিত মিজানুর রহমান আহাজারি সাহেব কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? মিজানুর রহমান কি হয়েছে? আওয়াজ নাই কি? মিজানুর রহমান কি হয়েছে? কাফের। কেন? সে কোরআনকে অবমাননা করেছে, কোরআনের হুকুমকে অবমাননা করেছে। নস্সে কাতঈকে, কোরআনের হুকুমকে কেউ যদি অবমাননা করে স্বেচ্ছায়, তাহলে সাথে সাথে সেই ইসলাম থেকে, মুসলমান থেকে খারেজ হয়ে কাফের হয়ে গেছে। দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সুবহানাল্লাহ পড়বেন না নাকি আর কয়দিন পর পড়বেন? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন একটু সাহায্য কেন? আল্লাহ পাক কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, তোমরা রাইনা বলো না। কার ব্যাপারে? নবীর ব্যাপারে। আবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন একই আয়াতে, ওয়াকুলু, বরঞ্চ তোমরা বলো, উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু দয়ার নজর করেন। কোরআন থেকে আল্লাহ শব্দ পরিবর্তন কেন করে দিয়েছে জানেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, তার মানে একটু আমাদের দিকে দেখেন, একটু কি আমাদের দিকে। এখন কাফেররা ওই শব্দর সাহারা নিয়ে নবীজির সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা বলতো রাইনা, একটা ইয়া যোগ করে দিত, একটু টান দিয়ে বলতো, র আইন ইয়া নুন আলিফ, রাইনা, এভাবে বলতো। তাদের অন্তরের ভিতরে কি আছে আল্লাহ জানে কি জানে না? মুমিন সাহাবায়ে কিরামের অন্তরের ভিতরে কি আছে সেটাও আল্লাহ জানে কি জানে না? কাফেররা রাইনা কেন বলতো? মূলত ইয়া বাড়লে, রাইনা হলে এটার অর্থ পরিবর্তন হয়ে যায়। অর্থ পরিবর্তন হলে শব্দের ভিতরে অর্থ যখন পরিবর্তন হয় তখন ওই শব্দের ভিতরে দোষ চলে আসে, যেহেতু শব্দটি আমার নবীর সাথে যুক্ত, শব্দটি আমার নবীর সাথে যুক্ত। এজন্য রাইনা মনে, রাইনা টান দিয়ে বললে এটার অর্থ হয় হে রাখাল। নাউজুবিল্লাহ পড়বেন। কাফেররা কি বলতো? হে রাখাল। সাহাবায়ে কেরাম কি বলতো? একটু দেখেন, একটু। শব্দ কয়টা বলেন না? কয়টা? অর্থ কয়টা? এখন আল্লাহ পাক এটা সহ্য করে নাই, কারণ কাফেরদের অন্তর যখন এই শব্দের ভিতরে, এই শব্দের সাহারায় আমার নবীকে যখন বেইজ্জত করার চেষ্টা করছে, আল্লাহ বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম, এখন থেকে তোমরা আর এই শব্দ ব্যবহার করবে না, যেহেতু শব্দের ভিতরে দোষ পাওয়া গেছে। শব্দের ভিতরে কি পাওয়া গেছে? এইজন্য আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বেঈমানের কথা বলে নাই, ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, রাইনা শব্দটাই বলো না, ওয়াকুলু, বরঞ্চ বলো, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, একটু দয়ার নজর করেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু সহজ করে যদি বুঝাই, কোন জিনিস আপনার সুন্দর লাগছে, আপনি ইংরেজিতে বললেন নাইস, মানে কি সুন্দর, মানে কি? একটু আর একটু উপরে গেলে বিউটিফুল, আরেকটু উপরে দিলে এক্সিলেন্ট, আরেকটু উপরে গেলে মার্ভেলাস। শব্দ আছে না নাই? একটার চাইতে একটা, একটার চাইতে একটা শব্দ আছে না নাই? দেখেন, সেক্ষেত্রে আল্লাহ বলতে লাগলেন, এইখানে আর শব্দ টব্দ চলবে না, যেহেতু এটা আমার নবীর সাথে লাগছে।
শব্দটাই বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন উনজুরনা, বলে উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, একটু দয়ার নজর করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে কোরআন থেকে শব্দ বাদ দিয়ে দিয়েছেন, তুমি মিজানুর রহমান আহাজারি কোন ক্ষেতের মূলা হয়ে গেছো, আবার 1450 বছর পরে ওই শব্দটা আনতেছো? কথা বলেন না, ঠিক কি না? আল্লাহ বাদ দিয়েছেন তো তুমি কোন আক্কেলে আনছো? আল্লাহ যেখানে শব্দই বাদ দিয়েছেন, আমার নবীকে নেতাও বলা যাবে না। কেন? নেতা শব্দের ভিতরে দোষও আছে, গুণও আছে। দোষও আছে, নেতা শব্দের ভিতরে দোষও আছে, গুণও আছে। কারণ কি? নেতা যেই মানুষের সাথে লেগেছে, মানুষ ভালো হলে তখন বলে না নেতাটা ভালো, তখন তাকে ফুলের মালা পরায়। আর যদি ওই শব্দটি কোনো খারাপ লোকের সাথে লাগে, নেতাটা খারাপ বলেন না কেন? মূলত মানুষের কারণে শব্দ খারাপ হয়েছে, মানুষের কারণে শব্দ কি হয়েছে? খারাপ হয়েছে। তো শব্দের ভিতরে যেহেতু দোষও আছে, গুণও আছে, ওই শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাবে। কথাটা বুঝতে পেরেছেন? কিছুক্ষণ আগে যে খতিব সাহেব হুজুর বলেছেন রাসূল আমার নেতা, এটা বলা যাবে না। তিনি যে বললেন তো কেন বলা যাবে না, আমি বিস্তারিত আপনাদেরকে বললাম যে কেন বলা যাবে না। যেহেতু নেতার ভিতর কি পাওয়া যায়? দোষ পাওয়া যায়। গেল বিশ্ব নবী কেন বলা যাবে না? কি কারণে বিশ্ব নবী বলবেন না? আল্লাহ নিজের বেলায় বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই আল্লাহ নবীর ব্যাপারে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি হলাম সমস্ত আলমের রব। আলম বলতে আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি আছে ওই সমস্ত সৃষ্টির রব আমি আল্লাহ। ঠিক ওই আলমের রহমত হচ্ছে রহমতুল লিল আলামিন। তাহলে আপনি যে বিশ্ব নবী বললেন, এই বিশ্ব নবীর ভিতরে কি গোটা আলমটা ধরা হয়েছে? আওয়াজ লাগবে ভাই। বিশ্ব নবী বলতে গোটা আলমটাকে কি ধরা হয়েছে? না। বিশ্ব নবী বলে আপনি আমার নবীর শানকে ক্ষুণ্ণ করতে চেয়েছেন, ছোট করতে চেয়েছেন। এটাই হলো আপনার মূল মকসদ। কথা বলেন ঠিক কিনা? নবীজির শানকে ছোট করাটাই হলো আপনার মূল উদ্দেশ্য। নয়তো আপনি সাহাবায়ে কেরামের মতন আমল করতেন। আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে যে শব্দগুলো ব্যবহার করেছে ওই শব্দগুলো ধরে ধরে আমার নবীর শান বলতেন। এখন আপনার শুধু গাল দিয়ে, আপনার মুখ দিয়ে, ওই নাপাক জবান দিয়ে শুধু বিশ্বনবী 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 এই শব্দটা বের হয়। আরে মিয়া, তুমি আমার নবীর শানে বিশ্বনবী বলে শান ক্ষুণ্ণ করতে চাইলেও ওই নবীর শান তো আমার আল্লাহ নিজেই বাড়িয়েছেন। তুমি বান্দা নবীর শান ক্ষুণ্ণ করলে কতটুকু করবা? যেখানে আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ বলেছেন ইয়াসিন, যেখানে আল্লাহ বলেছেন তাহা, যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাদ্দির, যেখানে আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তো তুমি ক্ষুণ্ণ করলে কতটুকু করবা? যেখানে আল্লাহ নিজেই মান সম্মানকে, আমার নবীর মর্যাদাকে বুলন্দ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কবি ইয়াসিন, কবি তাহা, কবি ওয়াল্লাইলা, কবি ইয়াসিন, কবি তাহা, কবি ওয়াল্লাইলা, जिसके कसमें मेरा रब खाता है, जिसके कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। बोलें ना सुभान अल्लाह। तुई मिजाइने आन नबीर शाনত गुस्ताखी गल्ले गरगुजना तुरे गणद्द हने आरा আজিয়ে তুরে মুসলমানই তো মনে করি।
তুই নবীর শানত বিয়াদবি করলি আর তোরে মুসলমান মনে করে, তার মানে তুই আর ভাই ন। আর নবী নখন না এক মুসলমান আর এক মুসলমানের ভাই হই না, না হয়? হাদিসুত প্রমাণ আছে না নাই? এক মুসলমান আফর মুসলমানর মাতন না, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানর। তুই যেদিন নে আন নবীর শানত বিয়াদবি করছিস এদিনেই তুই কাফেরে গিয়েছিস। সুতরাং তোর লগে মুসলমানের লহর সম্পর্ক তাহিত না পারে, ঠিক কি না? না, তোর লগে সম্পর্ক তাহিবুদে তারার লগে যারা তোর লগে উঠা বসা করে। ওই মজলিসে, যেই মজলিসে আমার নবীকে কাউ বই বলা হয়েছে, যেই বৈঠকে, যেই সভায়, যেই জলসায়, যেই মাহফিলে আমার নবীকে রাখাল বলা হয়েছে, এবং যারা মাহফিল শুনেছে, যারা সমর্থন দিয়েছে, প্রত্যেকেই মিজানুর রহমান আহাজারির সাথে কাফের হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সে আরো ফেসবুকে পেজে স্ট্যাটাস দেয়, বলে কে কি বললো না বললো ওগুলো দেখার বিষয় না। আরে বেড়া, তোর সাথে সম্পর্ক যার তুই তাদেরকে বুঝা। আমরা অনেক আগেই তোকে বাইর করে দিছি, ঠিক কিনা বলেন? তুই মুসলমানই না বেড়া, তোর সাথে কি কথা? তুই তো কাফের। তোর স্থান এখানে থাকতে পারে না, মুসলমানদের সাথে তোর কোনো স্থান নাই। বাংলাদেশে আসছে মডেলিং করার জন্য। কি করার জন্য? কত বড় বাটপার জানেন? তফসিরুল কোরআন মাহফিলের নাম দিছে তফসিরুল কোরআন, কোন তফসির নাই। মাহফিল কি? মাহফিল কি? আজ পর্যন্ত যতগুলো তারা তফসিরুল কোরআন মাহফিল করেছে, কোন তফসিরুল কোরআন মাহফিলে স্পষ্ট কোন কোরআনের তফসির নাই। আছে কি রাজনৈতিক আলোচনা? কথা বলেন না কেন? তুমি কি মনে করছো সুন্নিরা কিছু বুঝে না? সুন্নিরা সব বুঝে, চুপ করে থাকে। কথা বলা শুরু করলে পাজামা গরম হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? কারণ শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরিরা কোনোদিন কোনো বাতিলের সাথে আপোষ করে নাই, করবে না। যারা বাতিলের সাথে আপোষ করে তারা সুন্নি হতে পারে না। বাতিলের সাথে বৈঠকে যারা বসে তারা কখনো সুন্নি হতে পারে না। বাতিলের সাপোর্টে যারা কথা বলে তারা কখনো সুন্নি হতে পারে। নতুন করে তওবা করো, গিয়ে সুন্নি হতে হলে তওবা দরকার আছে না নাই? আছে। এই সমস্ত গান্ডু এবং পান্ডু যারা ওয়াজ ও নসিহতের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মানুষকে বিভ্রান্ত করছে, ফিতনা চড়াচ্ছে, খবরদার কোনোদিন কখনো তাদের বক্তব্যগুলো শুনবেন না। তাদের বক্তব্যগুলো শোনার কোনো প্রয়োজন, কারণ আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আপনার ভিতরে একটা ঢুকাই দিবে, আপনি সেটা নিয়ে পাগল হয়ে যাবেন। এখন আপনি দ্বন্দ্বে পড়ে যাবেন, কি করব আর কি করব, কোথায় যাব কোথায় যাব। সারা বছর বলেছে সুন্নিরা মাজার পূজারী, সুন্নিরা মাজার পূজারী। 5ই আগস্টের পরে আমরা দেখেছি কারা কারা হিন্দু মণ্ডপে গিয়ে মূর্তি পূজা করছে। কথা বলেন ঠিক কিনা? পূজা করস তোরা, সুন্নিদেরকে বলস পূজারী। হিতের 1 নম্বর ডেড়া। কথা হন ঠিক কিনা? দুষ করে তারা দুষ্টা চাপাই দিতে চায় সুন্নিদেরকে। বাবু আমরা কি কলা খাই? বাবুরে হঠাৎ কি বুঝাতে ইচ্ছুস তুই? আল্লাহ পাক সমস্ত বাতিল থেকে আমাদেরকে হেফাজত করুন। হকের মধ্যে থাকবেন, একজন থাকুক। এমনিতেই হকের মধ্যে মানুষ কম থাকে। প্রমাণ বদর যুদ্ধে 313 জন সাহাবী, কাফের ছিল 1000। প্রমাণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে 72 জন, আর ওনার বিপক্ষে ইজিদি লস্কর ছিল 20,000। মনে করবেন না যেখানে মানুষ বেশি সেটা হক হয়েছে, এটা মনে করার সুযোগ ইমাম হুসাইন প্রমাণ করে দিয়েছেন। এটা
20,000 মানুষের জমাত চলতেছে, নামাজ পড়তেছে, বাবারা ফল খালা করি বলি নামাজ পড়তে হইতে। ইমাম হোসেন কি গিয়ে ওদের সাথে জামাতে নামাজ পড়ছে? ইমাম হোসেন আপন তাবুতে নামাজ পড়েছে। যে হেদায়েত প্রাপ্ত ছিল ওই হুর বিন ইয়াজিদ এসে ইমাম হোসেনের পিছনে আসরের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, হকের মধ্যে একজন হোক, ওই একজন 1000 জনের উপরে ভারী হয়ে যাবে। কারণ কি? সে হকের উপর আছে। যে ব্যক্তি হকের উপরে থাকে তার সাথে আল্লাহ থাকে, রসুলও থাকে। তাই সব সময় হকের উপরে থাকবেন। একজন হন আপনি। বেশিতে বেশি কি করবে? কথায় না পারলে হয় মেরে ফেলবে। যেমন নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইকে জবাই করে দিছে না? বেশিতে বেশি কি করবে? জবাই করে দিয়ে মারি ফেলবে। তো মত তো আজকে নয় তো কালকে আসে। তো কথা বলেন না, আজ নয় তো কাল আসে। নইলে আমি বুড়া হয়ে মরবো, নইলে এখন জোয়ানতে মরি গেছি আর কি। কিন্তু হক থেকে তো আর পিছু ফিরি নাই, ঠিক কিনা বলেন? শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাই হুজুর বলতেন, আমি সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, টেলিভিশনে যখন অনুষ্ঠান করছি তখন আমার ঘরে কাফনের কাপড় পাঠানো হয়। আমাকে হুমকি দেওয়া হয় সৌদি আরব যাওয়া বন্ধ করে দিবে, দুবাই যাওয়া বন্ধ করে দিবে, ইসলামের জন্য সফর করা যাবে না। করলাম না। টেলিভিশন প্রোগ্রাম বন্ধ করে দিবা, করলাম না। ঘর থেকে বের করে দিবা, গেলাম না। পাহাড়ে চলে যাব, তারপরও হকে থাকবো। উনি ওই কথা বলেছেন স্পষ্ট করে, যার কারণে ওনাকে ওই বছরই শহীদ করে দেওয়া হয়েছে। কারণ কি? তারা যখন কথাই পারে না তখন রাতের আঁধারে চুরি করা শুরু করে, ডাকাতি করা শুরু করে, খুন করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের খাসলত, নতুন বিষয় না, এটা পুরাতন বিষয়। পিছনে আঘাত করাটার বিষয় হচ্ছে পুরাতন বিষয়, এটা কোনো নতুন বিষয় না। যেমন আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহি আলাইকে খন্দকিয়ার জমিনের মধ্যে পেছন থেকে অ্যাটাক করে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। কথা বলেন না ঠিক কিনা? সুন্নি আলেমরা যারা মাথা ছাড়া দিয়ে উঠে, তাদের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে, তারা যখন কথাই পারে না তখন আঘাত করা শুরু করে। ও ভাই, দিন পাল্টাইছে, দিন পাল্টাইছে। এখন আঘাত করে পালিয়ে বাঁচার আর কোনো সুযোগ। এক ফারুকী শহীদ হওয়ার পর লক্ষ ফারুকী তৈরি হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? এক শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাই শাহাদাত বরণ করার পরে কোটি কোটি শেরে বাংলা তৈরি হয়ে গেছে। কজনকে পারবা? তোমাদের অত অস্ত্র নাই যে সমস্ত শেরে বাংলার সৈনিকদেরকে শেষ করে দিবা। তোমাদের অত অস্ত্র নাই সমস্ত গৌসুল আজম মাঝবান্ডারের মুরিদকে, হকপন্থীদেরকে শেষ করে দিবা। ওই রকম অস্ত্র তোমাদের এখনো তৈরি হয়। আমাদের যে অস্ত্র আছে, ওই ঈমানি জজবা দিয়ে যখন সুন্নিরা হুঙ্কার মারে, তারা থরথর করে কাঁপতে থাকে, বুঝতে পারে যে সিংহ এখন ডাক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই ভয়ের কোনো কারণ নাই। মত আজকে নয়তো কালকে আসে, দুনিয়া থেকে একদিন না একদিন যেতে হবে। ভয়ের কারণ নাই, বুক ফুলিয়ে কথা বলবেন, কারণ আমরা ন্যায়ের উপর আছি। আলে হযরত বলতেছেন সুন্নিরা আদিলের উপরে আছে, ন্যায়ের উপরে আছে। যেমন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सलातुनिया सलामुनिया हबीब रब्बिल अर्श, जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की। सलातुनिया আমার নবীর মর্যাদা কম না বেশি? বাড়াইছে কে?
তাই বুঝাতে চাচ্ছিলাম, তোরা যদি গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে, তোরা বাতিল্লা যদি একত্রিত হয়ে আমার নবীকে বিশ্বনবী বলতে 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 যদি মুখে ফেনাও তুলস, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই বলস, সুন্নিদের এক ডাকে তোরা নিভে যাবি। সুন্নিদের এক ইয়া রাসূলুল্লাহ ডাকে তোরা নিভে যাবি। সূর্যের আলো উঠলে, সূর্যের কিরণ ফুটলে যেরকম মোমবাতির কোনো দাম থাকে না, হাজার মোমবাতি জ্বললে ওই আলো কোনো আলো দেয় না, ঠিক সুন্নিরা হচ্ছে আসমানের সূর্যের মতো। তারা যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে তাদের ডাকগুলো মৃদু হয়ে যায়, ছোট হয়ে যায়, আঁধার হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত যিনি বাড়িয়েছেন তিনি আল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিনকে ধরে রাখলে, মোহাব্বত করলে, সেই রাহমাতুল লিল আলামিনের জন্য নিজের জান কুরবান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পক্ষে থাকবে কি থাকবে না? সুতরাং আল্লাহর পক্ষে নিজেকে, আল্লাহর দয়া যদি পাইতে হয়, আল্লাহর দয়া যদি আপনি পেতে চান, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, নবী মহব্বতে নবী ছাড়া নাই সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, নবী সাহারা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ সাহারা, জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান ও আজমত বাড়িয়েছেন কে? আল্লাহ। গোটা দুনিয়া একত্রিত হয়ে গেলেও আমার নবীর শান কমাইতে পারবে? যার শান আল্লাহ বাড়িয়ে দেয় তার শান দুনিয়ার কোন সৃষ্টির ক্ষমতা নাই তার শানকে কমিয়ে দেওয়া। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করিয়েছেন আল্লাহ জানেন তোদের মতো কিছু বাটপার 2024-25 দেখা যাবে।
আল্লাহ জানে কি জানে না? কিয়ামত পর্যন্ত বাটপার মুসলমান, মুনাফিক মুসলমান থাকবে যারা আমার নবীর মেরাজকে মানবে না। এই জন্য কোরআন দ্বারা আল্লাহ পাক সাবেত করে দিয়েছেন আমার নবীর মেরাজ মানো মানো মানো। এটা হলো নসে কচি। আমি আল্লাহ আমার বন্ধুকে মেরাজ করিয়েছি, আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর স্পেশালিটি, যেটা কোনো নবীকে যেটা কোনো নবীকে উঠলেন, বুরাকে চড়লেন, জমিনের মধ্যে বুরাক হাজির হয়েছে, এনেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বুরাক একটা, বাকি 70,000 ফেরেশতা চতুর্দিকে ঘিরে ধরেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের দিকে তাকিয়েছেন। তাফসীর রুহুল বয়ানের মধ্যে আসছে ওই বুরাকের চেহারা ছিল মানুষের মতন। সুবহানাল্লাহ পড়তে হবে। ওই বুরাকের চেহারা ছিল মানুষের মতন, ওই বুরাকের পা ছিল উটের মতন। ওই বুরাকটা খচ্চরের চাইতে ছোট, খচ্চরের চাইতে, গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, মানে গাদাও নয় খচ্চরও নয়। ওই বুরাক কথা বলতে পারতেন, দুটি ডানা ছিল। বলেন না সুবহানাল্লাহ। বুরাকের উপরে যখন আমার নবী পাক উঠবেন, বুরাক নাচানাচি আরম্ভ করে দিল। জিবরিল আমিন বলে, এ বুরাক থেমে যাও, থেমে যাও। রহমাতুল লিল আলামিন তোমার কাঁধের উপর উঠবেন, চড়বেন। বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমার একটি আরজি আছে, আমার একটি ফরিয়াদ আছে। বুরাক যখন এই কথা বললেন তখন আমার নবী বলে, হ্যাঁ বলো বলো কি ফরিয়াদ। বুরাক বলতে লাগলেন, কাল হাসরের ময়দানে আপনি যখন আপনার উম্মতদেরকে শাফাআত করবেন তখন আমি বুরাকের জন্য ইয়া রাসূলুল্লাহ শাফাআত করতে হবে। বুরাক শাফাআত মানে কি মানে না? মানে অনেক গান্ডু আছে মানে না, ঠিক কি না? আমার নবী পাক হাত তুলে বুরাকের জন্য দোয়া করবেন। ওই অবস্থায় আল্লাহ বলতে লাগলেন, জিবরিল রে আমার বন্ধুটারে তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি করিস না, দেরি করিস না। আমার বন্ধুকে জানিয়ে দে বুরাকের ফরিয়াদ আমি কবুল করে নিয়েছি। ওই বুরাকের পিঠে উঠল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে মদিনাতুল মুনাব্বারার দিকে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। যেতে যেতে মাঝখানে মাঝখানে 3টা স্টেশনে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। পরবর্তী গিয়েছেন মসজিদে আকসা। কোথায় বলেন না? আকসা। আরো জোরে, মসজিদে। এবার আমার নবীকে, আমার নবীর মতো বড় সেলিব্রিটি আর আছে? বলেন না, বলেন না। কোথায় এতে বলে 20 লাখ মানুষ বলে একত্রিত করছে, 70 ব্যাটফার দেখুন। ও কেউ হইতে 20 কোটি, বাংলাদেশে তো আছে না, বাটফারেরও তো একটা লিমিট আছে। কথা হন ঠিক কিনা? মিশো কথা হত দিই কেন কেন অজম করে ফারি ফান করে হস না, মিশোটা জিয়ে না তো অজম হইতো না, ঠিক কিনা? এলে বেটি মর্থ নো তাহলে কি বোঝা গেল? তারা হলো ছেলে বেটি। মূল সেলিব্রিটি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হায় হায় হায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন, আম্বিয়া কেরাম দাঁড়িয়ে আছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমার নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসায় আসতেছেন, সমস্ত আম্বিয়া কেরাম দাঁড়িয়ে গেল। আমার নবীকে তাকবীরের মাধ্যমে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন বলে 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 মসজিদে আকসাতে প্রবেশ করালেন। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জায়নামাজের দিকে যান, আপনার পিছনে আম্বিয়া কিরাম এবং ফেরেশতা কুল নামাজ আদায় করবে। নামাজ আকসা ने जब बढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा, नमाज हो तो नमाज ऐसा,
वैसा इमाम हो तो इमाम वैसा सलातुनिया सलामुनिया हबीबल्लाह খারাপ লাগল না শেষ করে দিন না কি না 1.5 ঘন্টা কি দিতে পারলাম আচ্ছা 10 মিনিটের ভিতর ইনশাআল্লাহ আই গুছালের আজ শুধু এদুর বুঝাইম দে যে আর নবীর দলে দ্বিতীয় আর কেউ নেই কোন নবীরও আর নবীর দলে ন বানায় আল্লাহ বানান তো দূরের কথা আর নবীর মর্যাদা জিয়ান এই মর্যাদা গানা অন্য কোন নবীর আল্লাহ নাও দে কিলে আর নবীর সেলিব্রিটি দে স্পেশাল দে কথা হন না ঠিক কি না ব্যক্তির দিয়ে স্পেশাল আর নবী কথা হইলেই না সুন্দর আর নবী আসিলেই না সুন্দর আর নবীর চেহারা পাক হইও না সুন্দর মাথার তালু মুবারক তুন পায়ের তালু মুবারক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বাসি বাসি রে বানাই তাই তো হাসান বিন সাবিত হদ ওয়া আহসানু মিনকা লাম তারা কত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ সুবহানাল্লাহ নকইবেন সুবহানাল্লাহ 5 দিন পর হবেন না এখন হন না সুবহানাল্লাহ আর নবীর দলে দ্বিতীয় আর কেউ নাই হর আর নবীর মতো সুন্দর আর কেউ নাই হর আর নবী যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক করে দুনিয়ার মধ্যে আইনি দে মাধ্যম হই দেখো দেইলে মাও আর গো নাই নবীর লোক যারা যারা বাজ্জি ইতারা দলে আরেকজন আছে না মাতন না ভাই আছে না মওলা আলী দলে আরগো আলী আছে না মা ফাতেমার দলে আরগো ফাতেমা আছে না সিদ্দিকে আকবর দলে আরগো আকবর আছে না হযরত উমরের দলে আরগো উমর আছে না হযরত উসমানের জুন্নুরের দলে আরগো উসমান আছে না মাতন না হযরত ওয়াইসুল করণীর দলে আরগো ওয়াইসুল করণী আছে না গৌস পাকের দলে আরগো গৌস পাক আছে না গৌসুল আজম মাইজবানের দলে আরগো মাইজবান্ডারি আছে না খাজা গরিব নওয়াজের দলে আরগো খাজা আছে না শাহিন শাহে শ্রীকুটির দলে আরগো শাহিন শ্রীকুটি আছে না হুজুর কিবলা তৈয়ব শাহ দলে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির দলে আরেকজন আছে না মওজুদ হুজুর কিবলা দলে আরেকজন আছে না তার মানে আন নবিল্ল জিবেল লাগে জাল্ল রিশতই ইবে সিঙ্গেল ওয়াগো ওয়ান গই দে কথা হন ঠিক কি না ইবের মতন ইবে দলে আর নাই ইবের মতন ইবে দলে আর আরগো ওয়াইসুল করণী বার করে দাও চাই পারিব না মাতন না পারিব না তার মানে ইবে পুরো স্পেশাল লাগি কিয়া খোদায় বেগিন দি ফেলাই দে আর নবীর কদম জিবে নবীর কদমত বেগিন দি ফেলাই আল্লাহ ইবে স্পেশাল বানাই দি কথা হল না ঠিক কি না এতলাই আর নবী পাক খদ দে আর ভালোবাসর 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 এই ভালোবাসা গান যদি আয় রিসিভ করি তো কাঙ্গাল হয়ে যাবি না বুঝুন আর ভালোবাসর আই নবী পাক করে কি দর এসা নামাতে আল্লাহ নবী খদ আর ভালোবাসিলে তুই কাঙ্গাল হয়ে যাবি কি হয়ে যাবি দে দলিল কি وعن أنس ابن مالك رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليهم السلام ألا لا إيمان لمن لا محبة له زورهن سبحان الله আর নবী খদ তুই আর মোহাম্মত গরর ঠিক আছে ই নাই রিসিভ করলে তুই কাঙ্গাল মোহাম্মতি না রিসিভ করলে তুই কি তো সিদ্দিক আকবরের যাতে হতাইন খর সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ বেগিন দনের পরেই তো বাস হই সুবহানাল্লাহ বেগিন দিফেলানোর পরে না কি হইম দে ওগো মানুষ স্বর্ণের মালিক ডায়মন্ডের মালিক বহু অর্থর মালিক জায়গা সম্পত্তির মালিক বেগুনে মিককে গড়ি যেতে ব্যাংকত রায় দে মূলত মানুষের তার কিছু দেখা না তোর ফকড়ত টিয়া আছে না মাতন না কিছু নাই হড় রাখি দিয়ে দে ব্যাংকত জমা রাখি দে হড় রাখি দে যেতে মনে হয় এতে বাইরে না পারিবি ব্যাংকত রাখানোর পরে তে যদি হয় না হাতে পাড়া কিছু নাই ই মিশবো না কিলে এই দিফেলেই তো বেকিনি আর আরেকজনের হাতে গিয়ে অনেক প্রত্যেক টিয়া চাইন চাহিবে মাত্র দিতে বাধ্য থাকিবে আছে না নাই
তিরনের ফকরত আছে যে ইটি আমি বাইরে করে আর জমা দিয়ে ফেলে লিবি তাই কি ঠিক কি না আর অজ্ঞ সংখ্যা দিয়ে দেয় না আর অ্যাকাউন্টত দেখি দিকে 20,000 কোটি টিয়া আছে কিন্তু 20,000 কোটি দেখি দি টিয়া ইনসুকু নদীত হড়ে না মাতু হড়ে কিন্তু অনুভব গেইন না এই মায়ের ফেসিবি যে বুঝি ফেলি ইতে বাসা গি সিদ্দিক আকবর হদ্দে ইয়া রাসূলুল্লাহ অনহয়ুন্দে দন দৌলত বেগ কিন আমরা কদমত দিয়াম ভরিব দি ফেলাই অনহয়ুন্দে জায়গা সম্পত্তি বেগ দিয়াম ভরিব ইও দি ফেলাই অনহয়ুন্দে বেগ কিছু লাইব দি ফেলাই আর কি লাইব মা বাপ লাইব দি ফেলাই কি লাইব ফসা লাইব ইও দি ফেলাই আর কি লাইব কত জান লাইব সিদ্দিক আকবর হদ্দে 1 সেকেন্ড তো চিন্তা না করি আর জানি না কদমত দি ফেলাই বেগম দনের উপর সিদ্দিক আকবরের নাম কি মিশি গই না মাতন না সদায় দি দিন ইনে রিডাবল করি বেললে বলি আর নবীর কদমত গচ্ছিত রাখি দি সাহাবাই কেরামতন বড় সালা কার আছে না ওয়া মাতন না আছে না এই জমানাত কাফেরল আসিল না আসিল মুশরিকল আসিল না আসিল নবী বংশের ভিতরও কাফের আসিল না আসিল কিন্তু আর নবীরে ন চিনি আর নবীরে ন চিনি যারা চিননে ইতারা সাহাবী হগি ইতারা নামিন ইতিহাসের পাতাত মধ্যে সন্নাক করে লেখা হগি ঠিক কিনা হো সালাক যেগনি তারা হদ্দে আয় আজ জানিয়ে আর নবীর কদমত কুরবান দিম কিয়া তো নবীর কদমত কুরবান দিলে দাম বাড়া দিব দোকানে পয়সা নমাতে হনে কয় যে একখান জিনিস মনে করো নিয়েন এবারে গড়ি হোক না মনে গড়ি বেরি এক গড়ি হঠাৎ গড়ি যদি আর হয় প্রাইম মিনিস্টারে এই গড়ি কিনিব দাম কম দিব না বেশ দিব যদি মন্ত্রী কিনে প্রাইম মিনিস্টার তো আর কেন কম দিব নামাতে যদি চেয়ারম্যানে কিনে মেম্বার কিনিলে যদি বাজারত বেচতাম যাই তাহলে কিনে যদি বড় হয় বুঝাই না কিনে যদি কি হয় তাহলে জিনিসের দাম ইয়ান বাড়ে না কমে তো জেড়ে সাহাবাই কেরামের সম্পদ ইয়ান মাল দন দৌলত যা কিছু হোক না নিজে জানো কেনা যদি আর নবী হদ আর বন্ধক দি ফেলা তাহলে জিনিসের দাম বাড়িব না কমিব এই লজিক কাম যদি কেউ বুঝে দেয় তাহলে পাক্কা ইমানদার ইয়ান বুঝে দেয় হযরত ওমর ফারুক আযম জুর হ সুবহানাল্লাহ ইন বুঝি দে হনে না মাথা হনে বুঝি দে ফারুক আজমত যে তার নবী ফুসল্লর ওয়া ফারুক আজম তুই আরে কইলে মহব্বত করো কদি ইয়া রাসূলুল্লাহ আজ এত কি সম্পত্তি আছে বেশি ইয়া তুমি বেশি মহব্বত করি অনরে তার মানে সম্পত্তি কি নবীর কদমত দি ফেলা দিয়া কথা বুঝন সম্পত্তি কি নবীর কদমত আর নবী দূর না তুই আজ পাকা পুক্ত ইমানদার নো আবার হতন হর বুঝল ইয়া এখন কদি ইয়া রাসূলুল্লাহ জাগাও দি সম্পত্তিও দি টিয়া হয়ে যা আছে উন্নতি ফেলায় আন্ন দূর না আজ নুমো আবার খতন ফর আবার ফুসল লইয়া এখন ইয়া রাসূলুল্লাহ আর মা বাপ দন দৌলত জাগা জমিন টিয়া পয়সে সন্তান সন্ততি যা আছে বেগুন ধরনের কদমত দি আন্নবী হদ এখনো নো তার মানে আন্নবী তোয়ার দেখি আহা হা হা কি তোয়ার দে সাথে সাথে ফারুক আজমত বুঝতা কি ইয়া রাসূলুল্লাহ এখন আর বলতে আর কোনো কিছু নেই এখন আর বলতে আর হলো কিছু আর জান্না না ওনার কদমত কুরবান দি ফেলায় ईमान मिला उनके सदके कुरान मिला उनके सदके ईमान मिला उनके सदके कुरान मिला उनके सदके रहमान मिला उनके सदके रहमान मिला उनके सदके वो क्या है जो हमने पाया नहीं वो क्या है जो हमने पाया नहीं बिन मांग दिया और इतना दिया दामन में हमारे समाया नहीं कुर्बान में उनकी बख्शिश के सुभान। তাহলে বুঝতে পারলাম
আমার নবীর কাছে গচ্ছিত রাখা মানে ফকির থাকলে বাদশা হয়ে যাওয়া। আমার নবী যেন বলতেছেন আমি রিসিভ করলে সব দিয়ে দিতে হবে, আমি যদি তোমার ভালোবাসাটা রিসিভ করি সবকিছু, তুমি এখানে ফকির হবা কিন্তু ওখানে বাদশা হয়ে যাবে। আমার আল্লাহ তো বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সামান তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? আখিরাতের সামান তৈরি করতে হবে। আখিরাতের সামান কখন পাবেন? যখন আপনি নিজেকে নবীর প্রেমে কোরবান করবেন। করতে পারলে আখিরাতের সামান তৈরি হয়ে গেছে। কবরের মধ্যে গেলেও নবী প্রেমের কথা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল, জিজ্ঞেস করবে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি এই পুরুষ সম্পর্কে কি বলতা। এটা ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন যদি পাশ করে ফেলেন কবরে শান্তি আছে না নাই? আল্লাহ মুনকির নকিরকে বলবে জান্নাতের দরজাটা খুলে দে, সেখান থেকে জান্নাতি হাওয়া আসুক, জান্নাতি রিজিক আসুক, জান্নাতের নাজ ও নিয়ামত এই কবরের সাথে সম্পর্ক করে দাও। কেন? বলে আমার নবীকে মহাব্বত করেছে, আমার নবীর প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর দিয়ে ফেলেছে। আবার হন জিজ্ঞেস করিব না, নামাজ পড়ছিস না, রোজা রাখছিস না, হজ করছিস না, যাকাত দিস না, কোন এখন ন হাসরের ময়দানে তো বুঝে ফড়ে বুঝে আমলের হিসেবে ফড়ে না মাথা ফড়ে। খবর ভিতর কি প্রশ্ন? ঈমানের প্রশ্ন। না মাতে কি প্রশ্ন? ঈমানের মূল নির্যাস শুরু দিয়ে হইলাম, ঈমানের মূল হইয়ে দে রহমতুল লিল আলামিন। আর নবী ছাড়া ঈমান তাকিত না পারে। ইয়েন কোরআন দ্বারা সাবেত। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনত আছে না? আল্লাহ নিজে হদ নবী জেড়ে নাই এর ঈমান নাই, নবী জেড়ে নাই এর আইও নাই। তো মানুষের ভিতরে কিছু মানুষ আইব তো ইয়া রাসূলুল্লাহ আমরা হই বেললে আর আল্লাহর মহব্বত করি, ফরকালের মহব্বত করি। আ খোদা হয় দিতে এক নম্বরের বাটফার বেঈমান। আল্লাহ হদ দে বেঈমান। ওয়া মা হুম বিমুমিনিন সিতেঙ্গে থই দেরি অর্থ হইয়েন বুঝি বেললে। আল্লাহ কি হর ইতুল যে এক নম্বরের বেঈমান কিয়া হদান নবীর মহব্বত তন দেসারে দি আর বিশ্বাস কইল ইন হামুতুন পরকালের বিশ্বাস কইল হাম আর নবী লাইবে খন হদ দিয়েন। তাইলে নবী ছাড়া ঈমানদার ঈমান ফাইতুনু, নবী ছাড়া আমল নাই, নবী ছাড়া নামাজ নাই, নবী ছাড়া রোজা নাই, নবী ছাড়া হজ নাই, নবী ছাড়া যাকাত নাই, নবী ছাড়া দুনিয়া নাই, নবী ছাড়া আখিরাত নাই, নবী ছাড়া খবর নাই, নবী ছাড়া পুলসিরাত নাই, নবী ছাড়া মিজান নাই, নবী ছাড়া হাউজা কাউসার নাই। মাতর না আছে না? নবী আছে তো বেক্কি না, নবী নাই কোনো কিছু। আল্লাহ আর সঠিক কান বুঝিবার তৌফিক দান করো। কারণ কি কথা কইতাম যে আয়াত ধর গিয়ে আয়াতি কইতাম গেলে আত্মা 5 ঘন্টা সময় লাগে ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? আল্লাহ কত বড় দয়া করছে আর আখেরে নবীর উম্মত বানাই। ইয়েন শুকরিয়া অনেক কেউ শেষ করি নারিবেন আদায় করিয়ে দেয়, অনেক কেউ শেষ করি না পারিবেন। গোড়া জিন্দিগি পর রোজা রাখিলি নফল ইবাদত করলেও শুধু আল্লাহ আল্লাহ নবীর উম্মত বানাই এ শুকরিয়া আদায় করতে করতে লাইফ শেষ হয়ে যাবে। আর আত্মসিদ্ধে আল্লাহ শুকরিয়া আদায় করুন, শেষ নবীর উম্মত হিসেবে ফাটাইও খোদা বহুত বড় হেসান, বহুত বড় দয়ই। নইলে তাহারা নূহ আলাইহিস সালামের উম্মত বানাইতে, ইদ্রিস আলাইহিস সালামের উম্মত বানাইতে, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানাই ফাইত। কিন্তু খোদা তুই আর বহুত বড় দয়া করছিস যে রহমতুল লিল আলামিন উম্মত বানাইও। মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। ঠিক না? মহান আল্লাহ আমাদের দয়া কইরাছে, রহমতুল লিল আলামিনের উম্মত উম্মত বানাইছে রে মোলা
পারিবেন না শুকরিয়া আদায় করি পারিবেন এতলাই হনে কি হইন দেয়ার হান্ন দিবেন বর্তমানে আকীদায়ন মজবুত গরি দরি রাখিত পাইলে ঈমান ঠিকতা আইব আর যদি আকীদা মজবুত নয় তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে কিন্তু হইতে হইতেন না লজার কিন্তু হইতে পারতেন না কারণ এখন ঈমান লজে বললে বলি তারা উগ্গে এজেন্ডা লইরা নাইমি যারা টিয়া দি ফার ভিতরে টিয়াদের যারা হতাই ফার ভিতরে হতাইদের যারা ক্ষমতা ফার ভিতরে ক্ষমতা দিয়ে চেষ্টা করে শুধু ঈমান নাম লজে বললে মানে আজ ঈমান দি ফেলন অন্ত জিন লাবি তিন দিব আর কথা বুঝতে লাগবে না আজ অন ঈমান দি ফেলন না অন্তে কিলার বিল্ডিং লান না দিব অন্তে কিলার কুটিটিয়া লান না ইও দিব কিন্তু বিনিময়ে ঈমান দম ভরিব এটা লান নবী হদ দে অন্য কেউরে দিবের আগত দি ইয়ে নার দি ফেলা অন্য কেউরে দিবের আগত দি ইয়ে নারে দি ফেলা আরে দি ফেলালি ইয়ের হেফাজত হাতে তাইব জিয়ানের কারণে তুই খবর তো শান্তি পাবি হাসর তো শান্তি পাবি কথা হন না ঠিক কিনা এতাল্লাই আর নবীর গোলামিত বেঁচে যায় দি দুনিয়ার টিয়া দি বেঁচানো যায় এতাল্লাই সবসময় মনে রাখিবেন দে বহুত কিছু অফার আইব বোট দলিলে আইব বন্ধু হয়ে গেণি ধার দিয়ে রে ওই কি নাম হয়তো চিকেন রোস্ট খাওয়াইব হোটেল লো যাবি কই রেস্টুরেন্টত লো যাবি দামি দামি খানা খাওয়াইব বন্ধু আজ ওটা কেন বেটা গিয়া আসলে সলসনে যায় টিয়াও ভাবি ফেটো বরিব 10,000 ফকড়ত ঢুকাই দিব 15 লজার কই এনে হদ দে 10 লাখ মানুষ হই কির কারণে মামুর কারণে কির কারণে মামুর কারণে ইন্দি দেরো ইন্দা খাবারো লদ দিয়ে ন হারাম হদ দিয়ে ন হারাম লদ দিয়ে ন হারাম হদ দিয়ে ন ইবেলদি ইতার ইন্টারন্যাশনাল বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস আন্তর্জাতিক বিজনেস ইবে নি তারা বিজনেস করে নলে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে রে যেটা মানুষ তারা একত্রিত করে যদি অনেকখান রাজনৈতিক মঞ্চ হইতো এত কিন মানুষ আসতো না তাহলে এরাও মানুষের দুকা দেন না নদের কিন্তু আর বাইফু দল যারা বসি তারা না বুঝে 1000 টিয়াত বেচা গিয়ে কথা হন ঠিক কিনা আল্লাহ সঠিক জ্ঞান বুঝিবে তৌফিক দান করে আর কারো জোরে হন শুরু মিক্কি একখান কথা হয়ে শেষ করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে নাকি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সপ্তমের উপরে দি সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে দি সিদরাতুল মুনতাহার লগে একখান বাইতুল মামুর নামে আল্লাহর ঘর আছে বাইতুল মামুর ওই বাইতুল মামুর সোজাসুজি হচ্ছে আল্লাহর কাবা ঘর বুঝেন নাই মনে হয় টর্চ লাইট জ্বালাইলে ওটা একদিকে পড়ে কথা বলেন ঠিক না আসমান থেকে ওই নূরের আলো বাইতুল মামুরের ওই নূরের আলো যখন জমিনে পড়েছে যেদিকে পড়েছে আল্লাহ ওখানে কাবা ঘর তৈরি করে দিয়েছেন আসমানের যে বাইতুল মামুরটা আছে ওই বাইতুল মামুরে ডেইলি 1,40,000 ফেরেশতা তাওয়াফ করে 1,40,000 সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত 70,000 মাগরিব থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত ফজরের নামাজের আগ পর্যন্ত 70,000 মোট 1,40,000 ফেরেশতা ওই বাইতুল মামুরের চতুর্দিকে তাওয়াফ করতে থাকে ওইটা হলো ফেরেশতার কাবা কার কাবা আমার নবী দেখতেছেন সেইখানে ওই কাবা ঘরের পাশে হেলেন দিয়ে চেয়ারের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে বাইতুল মামুরের পাশে ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞেস করতেছেন হে ইব্রাহিম খলিলুল্লাহ আপনি এখানে বসে আছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাইতুল মামুরের মুতাওয়াল্লি বানিয়ে দিয়েছেন তো জিজ্ঞেস করা হচ্ছে কেন বানিয়েছেন এত মর্যাদা কেন দিয়েছে বলে দুনিয়ার জমিনের মধ্যে আমি যে কাবা নির্মাণ করেছিলাম আল্লাহ ওটার উপর খুশি হয়ে আমাকে বাইতুল মামুরের মুতাওয়াল্লি হিসেবে কবুল করেছেন ফেরেশতাদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন কয় রাকাত 2 রাকাত আওয়াজ লাইবু 2 রাকাত কয় রাকাত 2 রাকাত নামাজ পড়েছেন আচ্ছা 2 রাকাত নামাজ পড়ার পরে এটা আলা হযরতের একটি কিতাব ইরফানে শরীয়তের 3য় খণ্ডে ধরেছে ইরফানে শরীয়তের 3য় খণ্ড ফেরেশতাদের সাথে নামাজ পড়েছেন নামাজ শেষ করে দেখতেছেন সেইখানে আমার গৌস পাকের রূহ মুবারক আছে মানে ফেরেশতাদের সাথে মিলে গৌস পাক ও রাসূল পাকের পেছনে নামাজ আদায় করেছেন বলেন না সুবহানাল্লাহ আমি বলছি না আলা হযরত বলছেন ইরফানে শরীয়তের 3য় খণ্ডের মধ্যে এই কথাটি নোট করেছেন সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত গুলো অনেক উপরে যারা আমার নবীজির শানকে নিচু করতে চায় তাদেরকেই আল্লাহ দুনিয়াতে বেইজ্জত করে দেয় তারাই বরবাদ হয়ে
হয়ে যায় যারা আমার নবীর শানে খারাপ কথা বলে। আল্লাহ পাক নিজের এই জীবনটাকে নবীর প্রেমে কোরবান করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সব সময় আমরা যেন আমার নবীর দ্বীনের উপরে অটল থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থেকে, সুন্নি হয়ে হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে আকীদায়ে আহলে সুন্নাত হয়ে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই নূরানি মজলিসকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলকে কেন্দ্র করে দক্ষিণ গহিরা মীরবাড়ি এবং এলাকাবাসী যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য, এই অনুষ্ঠানকে সাজানোর জন্য যারা আর্থিক সহায়তা দিয়েছেন, প্রবাস থেকেও যারা সাহায্য সহযোগিতা করেছেন, অত্র এলাকাবাসী থেকে যারা সাহায্য করেছেন, এই মাহফিলকে সাজিয়েছেন, এত সুন্দর ডেকোরেট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে, তাদের খেদমত এই মাহফিলের ওসিলায় আল্লাহর দরবারে কবুল হোক।